আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি অটো ব্লগিং কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে আমি অটো ব্লগ সেটআপ করা দেখাবো। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলেছিলাম যে আমি নেক্সটে বলবো যে আপনারা কিভাবে অটো ব্লগিং সেটআপ করবেন। অটো ব্লগিং সেটআপ করা অনেক ইজি। এটাতে কোনো রকেট সায়েন্স নাই। কিন্তু এটা মেইনটেইন করা অনেক কঠিন। মনে করেন এখানে আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে যে আপনার সিস্টেম কি ঠিকভাবে কাজ করতেছে, ঠিকভাবে কি আপনার আর্টিকেল পোস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার হচ্ছে, আপনাকে প্রতিনিয়ত এগুলো চেক করতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা অটো ব্লগিং সেটআপ দেখবো এবং লাইভ আর্টিকেল পাবলিশ করে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? যারা অটো ব্লগিং করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সটে কিন্তু আরো অটো ব্লগিং সম্পর্কে ভিডিও আপলোড করব। ঠিক আছে? কিভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, কিভাবে আপনি আরো ট্রাফিক জেনারেট করবেন, ট্রাফিক জেনারেট করার আরো ওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিত্য নতুন ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তো চলুন ভিডিওটি শুরু করি আর বাড়তি কথা না বলে। তো প্রথমে আমি আমার ওই ওয়েবসাইটটা ওপেন করে নেই, যেটা গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওয়েবসাইটটা ছিল এটা highhitfilm.top নামে। তো যাই হোক, ওয়েবসাইটে কিন্তু আমি আর্টিকেল পাবলিশ করেছিলাম, কিন্তু আমি আবার সবগুলো ডিলিট করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো আমি যদি এখানে যদি পোস্টে আসি তাহলে দেখবো যে জিরো। ঠিক আছে? জিরো পোস্ট। তো এর জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, আপনাদেরকে একটা ব্লগ সেট আপ করতে হবে। তো সেট আপ করার আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ব্লগ সেট আপ করবেন। তো আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নিন। তো এরপরে আপনারা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন আলফা পোস্ট। ঠিক আছে? আলফা পোস্ট লিখে আপনারা সার্চ করবেন। তো আলফা পোস্ট লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। তো এখানে ওয়েবসাইটে আপনারা সাইন আপ করে নেবেন। এটা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আমরা অটোমেশন করব। তো এখানে আপনারা সাইন আপ করে নেবেন। নেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। সাইন আপ করার প্রসেস অনেক ইজি। খালি জিমেইল দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, সাইন আপ বাটনে ক্লিক করবেন, সাইন আপ হয়ে যাবে। তো আমাদের সাইন আপ হয়ে যাওয়ার পরে কাজ হবে এখানে কানেক্ট ব্লগার। তো কানেক্ট ব্লগারে দেখেন আমার ব্লগ ওয়েবসাইট কিন্তু অলরেডি কানেক্ট আছে। তো আমি যদি এটাকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে, এখান থেকে আমি রিমুভ করে দিই। এখন দেখেন এখানে কিন্তু কোনো সাইট নাই। আপনাদের সামনেও এরকমই থাকবে, কোনো সাইট থাকবে না। তো এরপরে আপনারা কানেক্ট ইওর ফার্স্ট ব্লগে ক্লিক করবেন। ঠিক আছে? এরপরে আপনারা এখানে ব্লগের নাম দিবেন। তো আপনার যে ওয়েবসাইট নাম আপনারা কিন্তু সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে নেই। তো এখান থেকে আমি একটু স্পেস দিয়ে নেই। ওকে। এরপরে ব্লগ ইউআরএল। ব্লগ ইউআরএল কোনটা দিবেন? আপনার ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এই ব্লগ ওয়েবসাইট ইউআরএল এ দিয়ে দিবেন। এরপরে ব্লগ আইডি। এই ব্লগ আইডিটা আপনারা কই পাবেন? এখানে আপনারা একটা রিফ্রেশ করবেন অথবা চলে যাবেন আপনার ব্লগারের ড্যাশবোর্ডে। ঠিক আছে? যেখান থেকে আপনি পুরো ব্লগারটাকে কন্ট্রোল করবেন, এডিট করবেন, লেআউট চেক করবেন। এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে ব্লগ পোস্ট। ঠিক আছে? এই দেখেন ইউআরএলটা একটু ভালো করে আপনারা একটু দেখেন। এখানে লেখা আছে blogger.com blog/post/ এখানে দেখেন একটা আইডি আছে। এটা হবে আপনার আইডি। ঠিক আছে? এটা হবে আপনার ব্লগ আইডি। আপনারা এই আইডিটা কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিবেন ব্লগ আইডিতে। ওকে। এখন আমাদেরকে এখানে ব্লগার এপিআই কি দিতে হবে। তো এই ব্লগার এপিআই কিটা আমরা কই পাবো? এখানে দেখেন লেখা আছে ব্লগার এপিআই কি, গুগল ক্লাউড কনসোল। এই বাটনে ক্লিক করব অথবা এখান থেকে লিঙ্কটা ওপেন করে নেব। এখান থেকে লিঙ্কটা ওপেন করে নেওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অথবা প্রজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার সামনে এরকম আসবে। আর না হলে দেখবেন আপনার অটোমেটিক জিমেইলের সঙ্গে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই আমার এখানে দেখেন যে হাই হিট নামে একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনাদের এখানে প্লাস আইকন থাকবে। ঠিক আছে? অথবা ক্রিয়েটে প্রজেক্ট নামে লেখা থাকবে। ওইটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আসবে সিলেক্ট এ প্রজেক্ট। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন, একটা নাম দিবেন। ঠিক আছে? একটা প্রজেক্টের নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। তো আমি ডেমোর জন্য একটা ক্রিয়েট করে একটু দেখাই। এখানে এখানে আমি ক্রি লিখে দিই। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো আমরা একটু সময় দিই, এটা হতে দেই একটু। প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তখন আমরা এখান থেকে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে? এখান থেকে আমরা সিলেক্ট করব প্রজেক্টটাকে। প্রজেক্ট কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা চলে যাব এপিআই। এখান থেকে এপিআই এন্ড সার্ভিসেস এ যাব। এরপরে এখান থেকে ইনেবল এপিআই এন্ড সার্ভিসেস এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে। এই ড্যাশবোর্ডটা লোডিং হওয়ার পর আমাদের এরপর কি করতে হবে, আমাদের এখান থেকে এপিআইটাকে ইনেবল করতে হবে। তো এপিআই এন্ড সার্ভিসেস এ আবার ক্লিক
করব। তো এটাতে ক্লিক করার পর এখানে আমাদের সামনে হচ্ছে একটা সার্চ বক্স আসবে। তো এখান থেকে আমরা ব্লগার লিখবো, ঠিক আছে? ব্লগার লিখে সার্চ করব। ওকে, ব্লগার এপিআই লিখে আমরা যখন সার্চ করব তখন আমাদের সামনে এরকম একটা ব্লগারের অপশন আসবে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে দেখবেন যে ইনেবল নামে একটা বাটন আছে। ইনেবল বাটনে ক্লিক করব। আমাদেরকে এটা ইনেবল করতে হবে, তো একটু টাইম লাগবে। ওকে, আমাদের ব্লগার এপিআই কিন্তু ইনেবল হয়ে গেছে, ঠিক আছে? দেখেন স্ট্যাটাস ইনেবল আছে। আচ্ছা, এখন আমাদেরকে এপিআই কি নিতে হবে। তো এপিআই কি নেওয়ার জন্য আমরা ক্রেডেনশিয়ালস এই জায়গাতে আসব। এখানে আসার পর এখানে হচ্ছে আমরা ক্রিয়েট বাটন আবার ক্লিক করব। এরপর এপিআই কিতে ক্লিক করব। এপিআই কিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। করার পর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এটা লোড নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। এরপর দেখবেন যে আমাদের এপিআই কি কিন্তু রেডি হয়ে গেছে। তো এপিআই কিটা নিয়ে চলে যাব আমরা সেম পেজে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে কানেক্ট ব্লকে আমরা ক্লিক করব। তাহলে দেখবো যে আমাদের ব্লক এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সরি, এখানে অ্যাড হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে এটা অথরিটি ভেরিফিকেশন করতে হবে। এর জন্য আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেম জিমেইলে আবার নিয়ে যাবে। তো আমাদের জিমেইলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে দেখতে পারবো এখানে আমাদের অথরিটি ভেরিফিকেশন হয়ে গেছে, গ্রিন বাটন চলে আসছে। ওকে, আমাদের ব্লক কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে অটো পোস্ট সেট আপ দিতে হবে। তো অটো পোস্টে চলে আসবো আমরা। অটো পোস্টে আসার পর এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই যে আপনার যে এপিআই কি আছে গুগল জিমিনি কি, তার আগে আমরা গুগল জিমিনি কিটাকে একটু অ্যাড করে নিই। এখানে আমার একটা কি কিন্তু অলরেডি অ্যাড করা আছে, তো আমি এটাকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমরা অটো পোস্ট কিন্তু সেট আপ করবো, তার আগে আমাদেরকে কিন্তু এখানে হচ্ছে এপিআই কি অ্যাড করতে হবে গুগল জিমিনি, যে গুগল জিমিনি অটোমেটিক লিখবে আর কি পোস্টটাকে। এর জন্য চলে যাবেন গুগলে, গিয়ে লিখবেন গুগল এপিআই কি, গুগল জিমিনি এপিআই কি, এরকম করে লিখলেই পেয়ে যাবেন এই লিঙ্কটা, গেট এ গুগল জিমিনি কি। এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? প্রজেক্ট ক্রিয়েট করে আপনারা এপিআই কিটা নিয়ে নেবেন। তো একটু প্রজেক্ট ক্রিয়েট হতে টাইম নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, আমাদের এপিআই কিটাও তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা কিটা কপি করব, চলে যাব হচ্ছে আমাদের আলফা পোস্টে। আলফা পোস্টে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট করব হচ্ছে অ্যাড এ নিউ জিমিনি কি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে হচ্ছে কিটা পেস্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি কিটা পেস্ট করে দিলাম। এখানে আপনার যে কোনো কিছু দিতে পারেন। তো আমি হচ্ছে 1 2 3 4 4 পর্যন্ত দিলাম, ঠিক আছে? তো এরপরে হচ্ছে সেভ কিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিটা একটু সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, আমাদের কি কিন্তু সেভ হয়ে গেছে। আমাদের কিও এখন রেডি। এখন আমরা চলে যাব আবার অটো পোস্টে। এখানে আসার পর ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। এখানে আপনার ওয়েবসাইটে থাকা যে কোনো ক্যাটাগরি দিতে পারেন। যেমন হচ্ছে আমার এখানে কিন্তু দেখেন বলিউড নামে একটা ক্যাটাগরি আছে। তো আমি এটাকে একটু কপি করে নিয়ে এরপরে চলে যাব আবার আলফা পোস্টে। বলিউড ক্যাটাগরির জন্য একটা অর্ডার ক্রিয়েট করতে হবে প্রথমে। এরপরে নেক্সট স্টেপে যাওয়ার পর ওইখান থেকে হচ্ছে আমাদেরকে গিটহাব কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো গিটহাব কানেক্ট করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করবেন। আপনারা টিক মার্কে ক্লিক করার পর ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন। ক্রিয়েট অর্ডারে ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে আপনার অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমার অর্ডার কি জন্য ক্রিয়েট হয়ে গেল? আমার অলরেডি গিটহাবের সঙ্গে কানেক্ট করা আছে। এখন আমি হচ্ছে আপনাদেরকে বলি গিটহাবের সঙ্গে কিভাবে কানেক্ট করবেন। আপনি শুধু ওই বাটনে ক্লিক করবেন, এরপরে অটোমেটিক আপনার কাছে চাবে হচ্ছে নেক্সট অথরিটি ভেরিফিকেশন। মানে আপনাকে যে রকম একটা জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করেন, এর আগে কিন্তু দেখলেন যে আমরা কিভাবে একটা জিমেইল দিয়ে গুগল ক্লাউড কনসোলের হচ্ছে অ্যাকাউন্টে সাইন আপ করলাম, সেম প্রসেস। আপনাকে ওখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবেন, আপনি জাস্ট হচ্ছে ক্লিক করবেন সাইনিং উইথ গুগল, এরকম করে আপনার গুগল দিয়ে হচ্ছে অটোমেটিক গিটহাব অ্যাকাউন্টের সঙ্গে সাইন আপ হয়ে যাবে। তো এইভাবে আপনি গিটহাবের সঙ্গে সাইন আপ করে নিন, ঠিক আছে? এখন আমাদের এখানে অর্ডার পেন্ডিং দেখাচ্ছে। তো পেন্ডিং দেখাচ্ছে কারণ আমরা এখনো পোস্টিং স্টার্টিং করিনি। আমরা এই ক্যাটাগরির ভিতরে পোস্ট করব। আপনারা এখানে 5টা অর্ডার ক্রিয়েট করতে পারবেন। পাঁচটা ক্যাটাগরির জন্য অর্ডার ক্রিয়েট করবেন। তো এরপরে চলে যাব স্টার্ট অর্ডারে। এরপরে হচ্ছে কনফিগারে ক্লিক করব। এরপরে হচ্ছে এখানে আমাদেরকে আবার ক্যাটাগরি দিতে বলতিছে, তো আমরা ক্যাটাগরি দেই। এখন এটা এখানে হচ্ছে একটা মেন কাজ কি জানেন? সেটা হচ্ছে এখানে প্রম্পট। আপনি যে আর্টিকেলটা লিখে নিবেন ওই আর্টিকেলে কি কি থাকবে, ওই আর্টিকেলে কি ইন্টারনাল লিঙ্কিং থাকবে, এক্সটার্নাল লিঙ্কিং থাকবে, ইমেজ থাকবে,
হেডিং থাকবে না কি থাকবে সবকিছু এই প্রম্পটের ভিতরে এখানে আপনাকে লিখে দিতে হবে। এই প্রম্পটের ভিতর। এই প্রম্পট অপশনে আপনি যেটা লিখবেন আপনার আর্টিকেল ওইভাবেই পাবলিশ হবে। আচ্ছা, আমার কাছে অলরেডি একটা প্রম্পট লেখা আছে। তো আমি প্রম্পটটাকে একটু কপি করে নিয়ে আসি। এরপর এখানে পেস্ট করে দেই। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে চলে যাই এখানে শিডিউল অপশনে। তো শিডিউল অপশনে এই প্রম্পটটা যদি আপনাদের লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে চেক করেন, ওখানে আমি দিয়ে রাখবো। এটা মুভি রিভিউস সম্পর্কে এই প্রম্পটটা। এখানে বক্স অফিস কালেকশন লেখে এই প্রম্পট দিলে। মানে হচ্ছে এই প্রম্পটে লেখা আছে বক্স অফিস কালেকশন সম্পর্কে। মানে বিভিন্ন মুভিজ রিভিউ করে, বক্স অফিস কালেকশন কত এই সম্পর্কে আরকি এই প্রম্পটটা। যদি আপনারা চান এই ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। আমি ওখানে দিয়ে রাখবো। এরপরে আর্টিকেল কখন চান? ডেইলি ৯ টায় চান, ১২ টায় চান, উইকলিতে চান, না এভরি 12 আওয়ার্স এ চান, এভরি 3 আওয়ার্স এ চান। মানে এটা আপনি কিভাবে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে হচ্ছে ডেইলি 9 PM ই সিলেক্ট রাখি। ইনক্লুডিং এআই ইমেজ। আপনি কি ছবি চান? হ্যাঁ, আমি অবশ্যই ছবি চাই। এরপরে কি আপনি Pinterest এ অটোমেটিক ব্লগ শেয়ার করবেন? এটা একটা পরের টপিক। এটা আমি পরে আলোচনা করব যে কিভাবে Pinterest এ আপনার পোস্ট অটোমেটিক শেয়ার করবেন। এরপরে Twitter X এটাতে কি অটোমেটিক শেয়ার করবেন? এগুলো আমরা পরে করব। ঠিক আছে? আজকে আমরা শুধু আর্টিকেল লেখা শিখি। এরপর হচ্ছে সেভ আর্টিকেল এ ক্লিক করব। তো এখানে দেখেন বুম পোস্ট ইস আইডি এটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট কই গেল? এই তো। ওয়েবসাইটে যদি এসে একটা রিফ্রেশ দেই, দেখবো আমরা কিছুই নাই। এখানে ক্লিন। এখন আমি একটা ম্যানুয়াল ভাবে একটা আর্টিকেল পোস্ট করে আপনাদেরকে একটু দেখাই। তো ম্যানুয়াল ভাবে পোস্ট আর্টিকেল করার জন্য এখানে রানে ক্লিক করব, রান নাও। এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ম্যানুয়াল ভাবে দেখাই যে কিভাবে আর্টিকেলটা লেখে। কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। যেহেতু আমি লাইভ ভিডিও বানাচ্ছি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমি এটা রান আর্টিকেলে ক্লিক করলাম, যাতে এটা একটা ম্যানুয়াল ভাবে একটা আর্টিকেল আমাকে দেয় যেখানে সবকিছু লেখা থাকবে। আপনাদেরকে যেন আমি সেটা দেখাতে পারি। তো আমরা এখানে ওয়েট করব একটু 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করব। দেখেন আমাদের কিন্তু আর্টিকেল জেনারেট হয়ে গেছে। জেনারেট সাকসেসফুল। ওয়ার্ড ৮০০ ওয়ার্ডের আর্টিকেল লিখে দিয়েছে। টাইম নিছে হচ্ছে ৩৬ সেকেন্ড। তো আর্টিকেল কিন্তু হয়ে গেছে দেখেন। আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, একটা রিফ্রেশ করি, দেখবেন এখানে কিন্তু আর্টিকেল চলে আসছে। ম্যাজিক দেখছেন? হ্যাঁ, ছবি কিন্তু ভালো আসে না, এটা ঠিক। এই ইমেজটা আপনারা ম্যানুয়াল ভাবে একটু ক্রিয়েট করে নিয়েন। ঠিক আছে? ম্যানুয়াল ভাবে ইমেজ ক্রিয়েট করলে সুন্দর হয়। কিন্তু এআই কিন্তু অত ভালো ইমেজ ক্রিয়েট করতে পারে না। ওই শুধু টেক্সটই লেখে। ইমেজের উপরে শুধু টেক্সট লেখে, একটা ব্যাকগ্রাউন্ডে সলিড কালার রাখে। আর যদি আপনি প্রম্পটের ভিতরে আরো ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন তাহলে অবশ্যই এখানে এআই আরো ভালো ইমেজ ক্রিয়েট করবে। তো এরপরে দেখেন আর্টিকেলটা একবার চেক করেন, একদম প্রফেশনাল ভাবে আর্টিকেল লিখছে। এখানে বক্স অফিস কালেকশন দিছে যে ডেইলি কালেকশন। তারপরে দেখেন এখানে এক্সটার্নাল লিঙ্কিং করছে। মানে অনেক ভালো একটা আর্টিকেল লিখছে। দেখেন আর্টিকেল কিন্তু রেডি। এখন আমাদের পালা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। তো সোশ্যাল মিডিয়াতে কিভাবে শেয়ার করবেন সেটা নিয়েও আমি ভিডিও আপলোড করব, কোনো সমস্যা নাই। ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে সবাই আর্টিকেল লেখেন। এইভাবে আপনারা ট্রাই করেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন। আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভালো রাখুন বাংলাদেশ।